মিক্সচার খাওয়াবো। রাস্তা এখন পুরো ফাঁকা, ইচ্ছা করতেছে যে চলে যায় সাজেক, বান্দরবন, কক্সবাজার চলে যায়, ইচ্ছা তো আমি কেন মরি না? ফটো দিতেই মন চাচ্ছে, ফটো দিতেই মন চাচ্ছে। ঠিক আছে, যে আমার টিমমেট খালি যাচ্ছে তো যাচ্ছে, আমার সাথে কোনো কথাবার্তাই নেই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিওস। আবার শুরু করতেছি আমার পঞ্চম ব্লগ। ইতিমধ্যে আমাদের লোকেশন হচ্ছে সোনারগাঁ। সোনারগাঁতেও একটা নদীর পাড় আছে অনেক সুন্দর, যেখানে গেলে মুগ্ধ হতে বাধ্য। ইতিমধ্যে আমরা হানি ফ্লাইওভারে আছি। আমার সাথে হচ্ছে আমার খুব আদরের ভাই শাকিল আহমেদ, আরেকজন হচ্ছে আমার একটা ভাই বন্ধু মার্জুল ইসলাম সিয়াম, ও ট্রেনে চলে গেল। এখন আমরা চলে যাচ্ছি টোল ঘরে। আমাদের টোল দেওয়া শেষ দিয়েছিলেন, কিন্তু আমি যে জায়গাটা দেখাবো সেটা হচ্ছে খুবই আনকমন একটা জায়গা, সেটা ঢাকার মানুষ খুবই কমই চিনে। সেই জায়গাটাই আপনাদেরকে আমি দেখাবো। তো কথা না বাড়িয়ে আমরা যেতে থাকি। রাস্তাটা খুবই ফাঁকা আজকে, অন্য সময় তো অনেক জ্যাম থাকে, আজকে মনে হচ্ছে একটু ফাঁকা। আজ বের হতে আমি একটু লেট করে ফেলেছি, আর একটু আগে বের হওয়া উচিত ছিল আমার। আমার সবচেয়ে পছন্দের রাস্তা ঢাকা টু চিটাগং হাইওয়ে। এই রাস্তাটা খুবই অসাধারণ, এই রাস্তাটার মায়া আমার অনেক বেশি। এই রাস্তায় আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আমাদের সাথে জয়েন করেছে মার্জুল ইসলাম সিয়াম। এর মধ্যে সিয়াম আমাদের পাশে। আমাদের নেক্সট ট্যুর কবে কখন বলতে পারতেছি না, কিন্তু অল্প 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 করে আস্তে আস্তে আমরা আগাবো, এটা হচ্ছে আমাদের মেইন কথা। আমার সবচেয়ে পছন্দের রাস্তা হচ্ছে ঢাকা টু চিটাগং। আমাদের বাংলাদেশের 70% ট্যুরিং স্পটগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে এই ঢাকা টু চিটাগংয়ে। ঠিক আছে, চিটাং ডিভিশনে সবচেয়ে বেশি ট্যুরে যাওয়ার মানে স্থানগুলো। তো কুমিল্লা এখান থেকে 88 কিলোমিটার। এদিকে হচ্ছে নারায়ণগঞ্জ, এদিকে হচ্ছে নারায়ণগঞ্জ ডানে, কিন্তু আমরা যাবো হচ্ছে সোজা। এখন আমরা মৌচাক আছি, মানে এই মৌচাক হচ্ছে মানে এই সাইডের মৌচাক। আরেকটা মৌচাক আছে মালিবাগ মৌচাক, ওইটা রিয়েল, এটাও রিয়েল, কিন্তু ওইটা বেশি মানুষ চিনে, এটা অনেকে চিনে না। তো আজকে আমার সাথে আমার ভাই ব্রাদার আছে, পিছনে আমাদের শাকিল বসা। ঠিক আছে, অবশেষে আমরা চলে আসলাম কাঁচপুর। এই হচ্ছে কাঁচপুর, শীতলক্ষা নদী। এটা শীতলক্ষা নদী, এটা নারায়ণগঞ্জ নদীর সাথে অ্যাডজাস্ট হয়েছে। আমি আমার লাইফে সবচেয়ে বেশি মানে চলাচল করা হয়েছে এই রাস্তায়। আমার গ্রামে বাড়ি ফেনী, যদিও আমার যাওয়া হয় না, কিন্তু আমি সবচেয়ে বেশি চলাফেরা করেছি এই রাস্তায়। এই হাইওয়ে আমার অনেক পছন্দ এই হাইওয়েতে। ঠিক আছে, তো
তো আপনাদেরকে একটা গল্প বলি। তো আমার পছন্দ হওয়ার মেইন কারণ হচ্ছে আমি ভোরবেলা, আমরা প্রতি বছরে আমার অনেকবারই কক্সবাজার যাওয়া হয়। আমার সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে কক্সবাজার। বান্দরবনও গিয়েছিলাম একবার, কিন্তু ঘোরা হয় নাই, কিন্তু বান্দরবন সদর থেকে আবার কক্সবাজারে চলে গেছি। ঠিক আছে, তো এই রাস্তায় আসলেই মনে হয় যে আমি আমি কক্সবাজারের দিকে উদ্দেশ্যে রওনা দিলাম, এরকমটা মনে হয়। আমার ভিতরে অনেক ঈদের থেকেও বেশি খুশি কাজ করে। ওকে, এখানে অনেক রাশ। খুব সাবধানে করতে হবে, কারণ এই রাস্তা দিয়ে অটো সার্ভিস লাইন যদিও, কিন্তু এখান দিয়ে অটো চলবেই। আপনারা যখন রাতের বেলা রাইড করবেন বা দিনের বেলা একটু বেশি করে, কারণ দিনের বেলা তো দেখা যায় না, রাতের বেলা তো ভালোই দেখা যায়। তো ওই প্রেক্ষিতে আর কি অটো পর্যন্ত হাইওয়েতে উঠে গেছে। আয় আল্লাহ, কিছুই বলার নেই। কোন দিন ভাই আমি নিজেই ভাই নাই হয়ে যাই, ছবি হয়ে যাই, এটা কেউ বলতে পারবে না। হবে কিছু স্বপ্নের দেশে। আমরা অবশেষে মদনপুর চলে আসলাম। হাতের বামে হচ্ছে 2500, আর ডানে হচ্ছে মুন্সিগঞ্জ বা সাবদি নারায়ণগঞ্জ বন্দর। এখানে ছবি তুলছে, ছবি ছবি। রাস্তা কেউ ডালা মনে হয় সম্ভবত, তারপরে সম্ভবত লাঙ্গুর বন। আমি কেন মরি না? সামনে তাহলে হবে, হবে না তো, মরবে না কেন? আমরাও মরবো, ওরাও মরবে। জঙ্গল এই পাশে, মানে ওই জঙ্গল না, জায়গাটার নাম হচ্ছে জঙ্গল। এখানে একদিন যেতে হবে, কি আছে আপনাদেরকে দেখাবো। রাস্তা এখন পুরো ফাঁকা, ইচ্ছা করতেছে যে চলে যাই সাজেক, বান্দরবন, কক্সবাজার চলে যাই, ইচ্ছা করতেছে অনেক যেতে। এত সুন্দর, খালি থটল দিতেই মন চাচ্ছে, থটল দিতেই মন চাচ্ছে। ঠিক আছে, যে আমার টিমমেট খালি যাচ্ছে তো যাচ্ছে, আমার সাথে কোনো কথাবার্তাই নেই। মানে আমাদের আবেগী একটা জায়গা, মানে এত সুন্দর একটা জায়গা, রাস্তা, সরি জায়গা না, রাস্তা, মানে এই জায়গায় যেতে আমার খুব ভালো লাগে। এই যে মালিবাগ, বাটপাড়ি মালিবাগ, মালিবাগ ওইখানে একটা ছিল, এখানে মৌচাকে আছে, মালিবাগ আছে, এখানে একটা মালিবাগ আছে। ঠিক আছে, মালিবাগ মোট দুইটা এখানে, যাত্রাবাড়ি এদিকেও একটা ছিল। তো যেটা বলতেছিলাম, মানে যেতে ইচ্ছা করতেছে, খালি বারবার যেতে ইচ্ছা করতেছে। ঠিক আছে, তো মানে খুবই ভালো লাগতেছে, ইচ্ছা করতেছে যাই, কক্সবাজার চলে যাই বা সাজেক চলে যাই, কিন্তু সময় সাপেক্ষের জন্য যাওয়া হচ্ছে না। যাবো, আস্তে আস্তে যাবো। এখন আমরা চলে আসছি লাঙ্গলবন্দ, আর বেশি দূর নাই, আমরা খুব কাছাকাছি চলে আসছি। সোনারগাঁতে দেখার তেমন কিছু নাই, কিন্তু যে জায়গাটা আপনাদেরকে দেখাবো সেই জায়গাটা এখনও অনেকে চিনে না। এদিকে হচ্ছে দারিকান্দি, এটা খুব সুন্দর একটা গ্রাম, এদিক দিয়ে যাওয়া যায়, এখানে সুন্দর একটা গ্রাম। আপনাদেরকে রিকমেন্ড করব, যা ঘোরার দিনের বেলা ঘুরবেন এই সমস্ত এলাকা, রাতের বেলা মানে পাইচারি করা দরকার নাই, কারণ এলাকা ভালো, কিন্তু সমস্যা হচ্ছে এখন তো দেশের পরিস্থিতি ভালো না, তো রাতের বেলা এই সমস্ত জায়গায় আসার দরকার নেই। আমরা যে জায়গায় যাচ্ছি সেই জায়গায় কয়টা পর্যন্ত থাকা যাবে সর্বোচ্চ গেলে, যদি দুজন যায় বা একজন যায়, সেই জায়গাটা মানে সেই জিনিসটা আমি আপনাদেরকে বলবো এখানে। যে রাস্তা কিন্তু আগের থেকে অনেক বেটার করছে, তার লাভ নেই, অনেক জায়গায় আরও ফেটে গেছে। আসলে ঠিক মানে রাস্তার যে লেভেলিংটা, সেই লেভেলিংটা ঠিক নেই, যার কারণে পানি জমে ফেটে যায় নিচ থেকে, বা
আপনার ভিটামিনগুলো ভালো হয় না, ভালো করে মিক্সচার খাওয়ানো। তো আমরা ইতিমধ্যে চলে এসেছি খুব কাছাকাছি। ভাঙা ছিল, জানি না এটা ঠিক ঠিক হয়েছে কি না। অবশেষে এখানে কিছু শ্যুট শেষ করলাম, অনেক লেট করে ফেলছে এখানে। চালানো যায় এখনো। রাস্তা আছে, এখানে একটা মাদ্রাসা আছে মাশাআল্লাহ। এখন আমরা মানে হ্যাঁ, রাস্তা যেদিকে যেদিকে যায়, বিষয়টা হচ্ছে কি, এদিকে রাস্তাটা একটু ভাঙা, এদিকে একটা রাস্তা আছে, আমরা যে ডানে যাব সেই রাস্তাটা ভাঙা। হ্যাঁ, এই জন্য আমাদের যেতে হবে একটু সোজা।
ঠিক আছে, এই দেখো তুমি জায়গাটা সত্যি অসাধারণ। এই আপনি নিজের মতো আড্ডা মারতেছে, প্রচুর গরম। এই যে চলে আসলাম এই জায়গাটায়, আপনাদেরকে বললাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য। আপনারা চাইলেও এখানে আসতে পারেন, খারাপ লাগবে না। বিশেষ করে শীতকালে যদি যেদিন বৃষ্টি পড়বে বা ঠান্ডা ঠান্ডা পরিবেশ, সেদিন আসলে আরও বেশি ভালো লাগবে।